আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকের আপডেট প্রোফাইল অথবা পেজ নট রিকমেন্ডেবল। আজকের এই প্রবলেম প্রথমেই আশ্বস্ত করতে চাই, আজকের সমস্যার কারণে কেউ অযথা বিচলিত হবেন না। আমি কি বলি মনোযোগ সহকারে শুনুন এবং কি করতে হবে এই মুহূর্তে তাও বলে দেব। ধৈর্য সহকারে সাথেই থাকুন। আজকে সবাই কমেন্ট করছে বা মেসেজ করছে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে গিয়েছে, অথবা প্রোফাইল বা পেজের যারা মনিটাইজেশন পেয়েছে সেই মনিটাইজেশন সাসপেন্ডেড দেখাচ্ছে। যারা মনিটাইজেশন পেয়েছে অর্থাৎ প্রোফাইল বা পেজ থেকে ইনকাম হচ্ছে তাদেরও কিন্তু আজ এই প্রবলেম এসেছে। বলতে পারেন 70% কন্টেন্ট ক্রিয়েটরের এই সমস্যা হয়েছে। এখানে একটা প্রোফাইলের পিক দেখতে পাচ্ছেন। প্রোফাইলে কিন্তু ঠিক সবুজ টিক চিহ্ন, তার মানে প্রোফাইল ঠিক আছে, কিন্তু এই আপডেটটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন সাসপেন্ডেড, মনিটাইজেশন অ্যাক্টিভ। এখন আসি কেন এসেছে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল। যখন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের সবার একসাথে কোনো সমস্যা তাদের প্রোফাইল বা পেজে আসে, তখন অবশ্যই বুঝতে হবে ফেসবুকে বড় ধরনের কোনো আপডেটের কাজ চলছে। ফেসবুকের সিস্টেমের কারণে একসাথে যে কোনো সমস্যা আসে এবং ফেসবুকের আপডেট শেষ হয়ে গেলে অটোভাবে আবার এই সমস্যা চলে যাবে। তবে আমার ধারণা ফেসবুকে আবার কোনো বড় ধরনের আপডেট আসতে যাচ্ছে। তবে এই মুহূর্তে প্রোফাইল বা পেজ অথবা মনিটাইজেশন সাসপেন্ডেড এটা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। ফেসবুকের সিস্টেমের কারণে এটা এসেছে, আমি আশাবাদী খুব শীঘ্রই আবার এই বিগ প্রবলেম চলে যাবে। নো টেনশন, ফেসবুকে যেভাবে কাজ করেছেন সেইভাবে কাজ করে যান। এখন আসি প্রোফাইল বা পেজে কিসের জন্য আসতে পারে নট রিকমেন্ডেবল। সেজন্য আমি আমার প্রোফাইলে চলে যাব। বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল, নিচেও রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডাজ রিকমেন্ডেড মিন, মানে আপনার প্রোফাইলটা যদি রিকমেন্ডেবল থাকে তাহলে নতুন নতুন পেজ বা প্রোফাইলের কাছে বা অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টগুলো পৌঁছে দিবে। শেয়ার কোয়ালিটি কন্টেন্ট, মানে ভালো ভালো যদি কন্টেন্ট আপনি আপলোড করেন। এরপর একটু নিচে আসেন, হোয়াট উই ওয়ান্ট রিকমেন্ডেড, অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল কেন হয়ে যায়। 3টি কারণে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে যায়। এখানে 1 নম্বর পয়েন্ট রয়েছে সেনসিটিভ অর লো কোয়ালিটি। এখানে ইংলিশে কিছু কথা লেখা রয়েছে যার অর্থ হলো কোনো পোস্টে রক্ত দেখা যাচ্ছে, মারামারি, খুন, ধর্ষণ, রাহাজানি, অথবা এমন কোনো পোস্ট করেছেন বা অডিয়েন্সের জন্য ক্ষতি হয়, এই ধরনের পোস্ট যদি করে থাকেন তাহলে আপনার প্রোফাইল বা পেজ চেক দিয়ে ডিলিট করে ফেলুন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লিকবেট অ্যান্ড গিভওয়েস। এখানেও কিছু ইংলিশে লেখা রয়েছে। এর অর্থ হলো আপনার প্রোফাইল বা পেজে যদি অডিয়েন্সকে অফার করে, যেমন আমার প্রোফাইল বা পেজটি যদি ফলো করেন তাহলে আপনাকে স্টার বা অন্য কোনো গিফট দেব, অথবা সর্বোচ্চ শেয়ারদাতা বা কমেন্টদাতাকে স্টার বা কোনো আকর্ষণীয় উপহার দেব, অথবা কোনো স্পাম লিঙ্ক ওয়েবসাইট শেয়ার করেছেন, কাউকে কোনো লোভ দেখিয়ে তাকে বাধ্য করা যাবে না আপনার কোনো পোস্টে কমেন্ট বা শেয়ার করার জন্য। এই ধরনের কোনো অফারমূলক কোনো পোস্ট থাকলে সেগুলো ডিলিট করে দিন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফলস অর মিসলিডিং ইনফরমেশান। এর অর্থ হলো আপনার প্রোফাইল বা পেজে যে ভিডিও ছেড়েছেন কিন্তু ভিডিওটি আপনার না, আপনি সোশ্যাল মিডিয়ার কোথাও থেকে ডাউনলোড করে এনে আপলোড দিয়েছেন, এমন একটি ভিডিও আপলোড করেছেন, ঘটনাটি সত্য না বা সত্য হলেও ভিডিওটির মালিক আপনি নন, তখন এই ফলস অর মিসলিডিং ইনফরমেশান এই পলিসি আসে এবং প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল হয়ে যায়। আপনার প্রোফাইল বা পেজে যদি এই ধরনের কোনো পোস্ট থাকে তাহলে চেক দিয়ে ডিলিট করে দিন। এই 3টি পয়েন্ট যে বললাম, যদি এই 3টি পয়েন্ট সম্পর্কিত কোনো পোস্ট করে থাকেন সেগুলো ডিলিট করে দিন, অন্য কোনো পোস্ট ডিলিট করবেন না। এখন আসি এই সমস্যার সমাধান কিভাবে করবেন। আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই সমস্যা অটোভাবে এসেছে, ফেসবুকের আপডেট শেষ হয়ে গেলে অটোভাবে চলে যাবে এই সমস্যা। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল। এটা আসার কারণে অনেকের মন একেবারে খারাপ হয়ে গিয়েছে, মনে মনে
খুব কষ্ট পাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভিটি কমিয়ে দিবেন না ফেসবুকে এই মুহূর্তে। আগে যেভাবে কাজ করেছেন সেইভাবেই কাজ করে যান। ধরে নেন এটা কোনো ব্যাপারই না, আপনার প্রোফাইল রিকমেন্ডেবল ছিল, রিকমেন্ডেবলই আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি দেখেছি ফেসবুকে যত প্রবলেমেই আসুক না কেন নিয়মিতভাবে লাইভ করলেই সেই প্রবলেম চলে যায়। আমি বলতে চাচ্ছি আপনি নিয়মিতভাবে ফেসবুকে লাইভ করুন। ফেসবুকের অ্যালগোরিদম যেন বুঝতে পারে আপনার প্রোফাইল বা পেজ থেকে নিয়মিতভাবে লাইভ হয়, এটা একটি অ্যাক্টিভ প্রোফাইল বা পেজ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন সাসপেন্ডেড, মনিটাইজেশন অ্যাক্টিভ, নট রিকমেন্ডেবল হয়েছে। তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে সবুজ টিক চিহ্ন, সবুজ টিক চিহ্ন আছে, কোনো ইস্যু নাই, তাহলে নিশ্চিন্তে থাকেন, আপনার এই সমস্যাটা চলে যাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, হেল্প অ্যান্ড সাপোর্ট এই মুহূর্তে সবসময় চেক দিবেন। কোনো বিষয়ে যদি ইস্যু ধরে রাখে সেটা আপনারা ডিলিট করে দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট কিভাবে চেক দিবেন একটু দেখিয়ে দিই। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন, এরপর নিচে একটু স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন দুটি অপশন, এখানে দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্টস, ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশনস, আপনাদেরও নো টেনশন, দুটাতেই সবুজ টিক চিহ্ন আছে, আপনাদের কোনো সমস্যা নাই। ফেসবুকের আপডেটের কারণে এই প্রবলেমটি এসেছে, ফেসবুকের আপডেট শেষ হয়ে গেলে এই প্রবলেমটা খুব দ্রুত চলে যাবে। শেষ কথা, প্রোফাইল বা পেজ নট রিকমেন্ডেবল অথবা রিকমেন্ডেশন সাসপেন্ডেড, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, নিশ্চিন্তে কাজ করুন। এই প্রবলেম নিয়ে কখন কি করলে চলে যাবে, নিয়মিতভাবে আপডেট পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।